যখনই ধন সম্পদের প্রয়োজন হবে 4টি সূরা একসাথে পাঠ করবেন, গায়বী ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন। অবাক করা একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকার ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করছেন, হে সাহাবী, হে অমুক, তুমি কি বিয়ে করেছো? তিনি বলছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করি নাই। আল্লাহর কসম, আমি এতটা গরীব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন, এই সম্পদ আমার কাছে নাই। আমি এতটাই গরীব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে, সম্পদের প্রয়োজন হবে, এইটুকু সম্পদ আমার কাছে নাই। নবীজি, আমি কেমনে বিয়ে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আলাইসা মাআকা কুল হু আল্লাহু আহাদ, তুমি কি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি পারো না? তিনি বলছেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, আমি পারি তো এই সূরাটা। নবীজি বলছেন, ক্বালা আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তুমি কি সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এই সূরাটি তুমি পারো না? সাহাবী বলছেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটি তো আমি পারি।